হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুশিকে পালের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমিও ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে। তো চলো আজকে সকালটা স্টার্ট করছি চা করা দিয়ে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে বলতে পারো। এখন প্রায় 7:30 পৌনে 8টা মতন বেজেই গেছে। তো দেখো চাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বিছানা তুলতে। এরপর আবার আমাকে খুশিকে খাওয়াতে হবে। তো আজকের ব্লগটার মধ্যে তোমাদেরকে এটাই দেখাবো যে সারাদিন আমি ঘরের কাজকর্মের সাথে সাথে কিভাবে আমার 1 বছরের মেয়ে খুশির যত্ন করি আর সারাদিন ও কি কি খায়। তো চলো ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার পাশে থেকো আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করবে। তো দেখো জানলাটার একটা পাল্লা আপাতত খুলে দিলাম, কারণ বাইরে থেকে রোদটা খুব প্রচণ্ড আসছে, ঘরটা গরম হয়ে যাবে। তো দেখো এখানে চা রেডি আর খুশির খাবারটাও রেডি। তো সকালবেলা খুশিকে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সেরেল্যাক। এটা হচ্ছে হুইট অ্যাপেল চেরি যে সেরেল্যাকটা হয় সেটাই আমি দিচ্ছি। আপাতত ওকে আমি রোজ সকালবেলা করে ফার্স্ট টাইম মানে প্রথমে আর কি সেরেল্যাকটা দিয়েই দিনটা শুরু করি। তো দেখো আর এই ফ্লেভারটা খুশির খুবই পছন্দ। এর আগে নর্মাল হুইটটা খাওয়াতাম, সেটাও অতটা পছন্দ করতো না। তারপর মোটামুটি 8 মাসের পর থেকে ওকে এইটাই খাওয়াই। আর দেখো হাতে একটা বিস্কিট দিয়ে দিয়েছি, একটু একটু করে বিস্কিটও খাচ্ছে, এটাও খাচ্ছে। এরপরে দেখো চলে এলাম রান্নাঘরে। বাবা কতগুলো বাজার এনেছে, তো সেগুলো একটুখানি গুছিয়ে রাখি। মা ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে। তো আমার তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, মাই করবে সবটা। তো আমি এখানে বাজার টাজারটা গুছিয়ে নিয়ে চলে গেলাম উপরের ঘরে। উপরের ঘরে গিয়ে আগে একটুখানি ফার্নিচারগুলো মোছামুছি করে নিচ্ছি আর তারপর বিছানা টিছানাগুলো ঝেড়ে নেব। তারপর আবার খুশিকে এসে আমাকে একটুখানি ফলের রসও খাওয়াতে হবে। তো দেখো আপাতত ফার্নিচারগুলো ঝেড়ে নিই। রোজই এটা ঝাড়ি জানো, কিন্তু তাও এত ধুলো পড়ে। আর তার মধ্যে এই ঘরটার মধ্যে এত টিকটিকি রয়েছে, টিকটিকির পটি পড়ে পড়ে চারিদিকে, মানে একদম বিশ্রী লাগে দেখতে। তো সেগুলো আমি রোজই একটুখানি করে পরিষ্কার করে দিই। আমি না থাকলে মাকেই এগুলো করতে হয়। তো যতদিন আমি আছি, মা যতদিন রান্নার মধ্যে থাকে, তখন আমি এই কাজগুলো একটু করে দিই। দেখো আর আমাদের তো আলনা নেই, এইরকম রড আছে, তার মধ্যেই আমাদের রোজকার যে জামা কাপড়গুলো হয় সেগুলো রেখে দিই। চলো বিছানাটাও এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন ভয়েস দিচ্ছি আর মাথার উপর থেকে এত প্লেন যাচ্ছে যে বলার মতো না। যখনই আমি ভয়েস দিতে আসি এত মিনিটে মিনিটে প্লেন যায় যে আমার ভয়েস দেওয়াটাই মানে অসুবিধাজনক হয়ে ওঠে। তো দেখো এই চাদরটা মা আগের দিন কেচে দিয়েছিল, সেটাকে তুলে দিলাম আলমারিতে। এবার নিচে এসে আগে খুশিকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখানোর পর সাথে সাথে তো স্নান করাই না, তো তেলটা মাখানোর পরে আমি ওকে একটুখানি ফলের রসটা খাওয়াই আর তারপর কিন্তু ওকে স্নান করাই। তো দেখো আজকে ভালো করে একটু ম্যাসাজ করাচ্ছি। যখন ও ছোটো ছিল খুব সুন্দর করে পায়ের ওপরে ফেলে একেবারে ম্যাসাজ করতাম, কিন্তু এখন তো সেটা আর করতে দেয় না। ওর একটু ঘুমও এসে গেছে, ভালোও লাগছে না, ঘ্যান ঘ্যান করছে, মনে হচ্ছে ও একটু ঘুমিয়ে পড়বে। তো দেখো খুশিকে তেল মাখানোর সময় দেখলাম ওর ঘুম পেয়ে গেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। ততক্ষণে আমি গেলাম স্নান করতে। খুশির কিছু জামা কাপড় সকালবেলা মা কেচে মেলে দিয়েছিল, সেগুলো ছাদ থেকে তুলে আনছি। আর আমি যেগুলো কাচলাম সেগুলো একটু মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে আজকে গরম। আর তার সাথে সাথে আমাদের এখানে যখনই গরম পড়ে তখনই খুব কারেন্ট যায়, সেটা হচ্ছে আরও একটা অসুবিধার ব্যাপার। তো চলো যাই হোক, ছাদের কাজটা শেষ করে তাড়াতাড়ি করে আমি যাচ্ছি নিচে। নিচে গিয়ে এবার খুশির জন্য একটুখানি আমি দেখি লেবু না বেদানা না আপেল কী আছে, যে কোনো একটা ফল খাওয়াবো। তো নিচে এসে মা বললো লেবু আছে, তো ওকে আমি লেবুর রসটা আগে করে নিলাম। এই যে দেখো ঘুমিয়ে পড়েছিল মহারানী আমার, ওকে একটু তুললাম, দেখি ঘুম চোখে কতটা খাওয়াতে পারি। একেবারেই খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যাই হোক লেবুর রসটা খেয়ে আমি একটু টেস্ট করে দেখেছি, বেশ মিষ্টি আছে। একবার খেলে কিন্তু তারপরেও খেয়ে নেবে। তো দেখো ওকে আমি এখন ফলের রসটা খাইয়ে নিচ্ছি। আজকে সব কিছু একটু লেট হয়ে যাচ্ছে জানো তো। অন্যদিন ওকে আমি ফলের রসটা অনেকটা তাড়াতাড়ি খাইয়ে দিই, কিন্তু আজকে একটু যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তাই সব কিছুই আজকে লেট হয়ে যাচ্ছে। তো তারপর ওকে স্নান করিয়ে দিলাম আর স্নান করে ওকে আমি গায়ে লোশন ক্রিম লাগিয়ে দিচ্ছি। ওকে তো স্নান করার আগে একটু ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করিয়েই দিই, কিন্তু তাও দেখি ওর স্কিনটা না ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমি একটুখানি ওকে লোশনও মাখিয়ে দিই। দেখেছো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। মুখে ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই দেখো জিভ বের করে ক্রিমটাকে চাটবে। দেখতে পাচ্ছ, খাওয়ার জিনিস দিলে খাবে না, আর এইসব খাওয়ার বেলা খুব আছে। তো চলো ওকে এখন রেডি করে দিই।
ওকে রেডি করার পর তারপরে ওকে আবার ভাত খাওয়াবো কিছুক্ষণ পরে। ততক্ষণ ওর ভাতটা মেখে নিই, আর কিছু খুঁটিনাটি কাজ আমার বাকি রয়েছে সেগুলোকে একটুখানি সেরে নিই। এখানে দেখো খুশির যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। ইতিমধ্যে মায়েরও রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের এগ কারি হয়েছে, হাঁসের ডিমের কারি, আর তার সাথে সাথে সয়াবিন রান্না হয়েছে পটল আলু দিয়ে, আর হয়েছে উচ্ছে আলু ভাজা। তো দেখো মায়ের এখানে রান্না শেষ, মা গেল স্নান করতে, আর আমি দেখো এখানে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। কারণ খুশিকে তো একটু আগেই ফলের রসটা খাইয়েছি, এত তাড়াতাড়ি তোকে ভাত খাওয়ানো যাবে না। তো যতটুকু সময় হাতে আছে ততক্ষণ একটুখানি কিচেনটা পরিষ্কার করে মাকে একটু হেল্প করে দিচ্ছি। দেখছো 5 মিনিটও যাচ্ছে না, মানে মাথার উপর থেকে প্লেন যাচ্ছে। জানি না আমার ভয়েস ওভারটা আজকে কীরকম হবে, তোমরা ভালো মতন শুনতে পাবে কি না, কিন্তু আমার তো কিছু করার নেই। আমাদের বাড়িটা যেহেতু এয়ারপোর্টের খুবই কাছাকাছি, তাই এখানে মানে 5 মিনিট অন্তর অন্তরই কিন্তু এখানে প্লেন ওঠানামা করতে থাকে। তো চলো বাসনগুলো সব গুছিয়ে দিচ্ছি। বাসনগুলো মাজা ছিল, শুধুমাত্র আমি গ্যাসটাই পরিষ্কার করেছি। বাসনগুলো সব মা মেজেই গেছিলো, একটু মুছে দিলাম। মুছে তারপরে বাসনের র্যাকের মধ্যে সব কিছু তুলে দিচ্ছি। এরপর চলে যাব একেবারে খুশিকে দুপুরের লাঞ্চ খাওয়াতে। খুশির দুপুরের লাঞ্চে দেখো আজকে আছে মাছের ঝোল, আছে ঝিঙে, আলু, তোমার কুমড়ো আর পেঁপে, আর আছে একটা ডিম। যেহেতু মাছের পিসটা আজকে খুবই ছোট, খুব একটা বেশি মাছ ওর থেকে বেরোবে না, তাই মা ওর জন্য একটা এগ বয়েল করে দিয়েছে। শুধুমাত্র তো কুসুমটাই খাবে, তো আর কুসুম ওর খুবই পছন্দ। মাছের মানে ডিমের কুসুমটা যদি ওর থাকে না, ও ভাতটা খুব তাড়াতাড়িও খেয়ে নেয়। তো যদিও ওকে মাছ আর ডিম একসাথে দিই না, কিন্তু আজকে মাছের পিসটা এত ছোট, ওর থেকে কী আর বেরোবে, তো সেই জন্য মা একটা ডিম সেদ্ধও কিন্তু করে দিয়েছে। তো এখন কি সুন্দরভাবে এখন খেয়ে নিচ্ছে ভদ্র মেয়ের মতন। তো এখন বাজে বিকেল প্রায় 6টা মতো। খুশির জলের বটলটা একটু স্টেরিলাইজ করিয়ে নিচ্ছি। দুপুরবেলা একটু ঘুমিয়েছিল, তারপরে দেখো এখন উঠেছে। তো আজকে একটুখানি ওকে সুজি করে খাওয়াবো। সুজির মধ্যে দিয়ে দিলাম 2টো খেজুর, একটু মিষ্টি মিষ্টিও হয়ে যাবে। অল্প একটুখানি চিনি দিয়েছি, কারণ 1 বছর তো হয়ে গেছে ওর, এখন ওকে চিনি নুন সবই দেওয়া যাবে। আর দেখো ওর জলটাও গরম করে ফেলেছি, গরম জলটা বটলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই টিফিনটার মধ্যে গরম জলটা ঠান্ডা করে রাখি, আর এই ফ্লাক্সের মধ্যে গরম জল রাখি। গরম জলটা তো ওকে খাওয়ানোর সময় ইউজ করি, আর নর্মাল টিফিনের জলটাও খায়। দেখো বাবা এখানে আজকে আমার ফুচকা এনেছে অনেক দিন পর। আজকে আমার ফুচকা খেতেও খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি বাবাকে কিছুই বলিনি, বাবা নিজের মন থেকেই ফুচকা এনেছে। চলো একটু খেয়ে নিই। আর রাত্রেবেলা খুশিকে দেখো দিচ্ছি হচ্ছে আমি নেস্টাম, ল্যাকটোজেন 2 দুধের মধ্যে গুলিয়ে নেস্টাম দিচ্ছি। এই হচ্ছে খুশির সারাদিনের খাওয়া দাওয়া। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরাও ভালো থেকো।